ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। এটাই তো আমাদের সেই স্বপ্নের সংসার, যে সংসারের স্বপ্ন আমরা দেখতাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। আমরা দুইজন হাতে হাত রেখে চলতে পারি, আমাদের এই স্বপ্নগুলো সব পূরণ হয়েছে। আমরা আজ একসাথে আছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শুনেছি আল্লাহ তাআলার কাছে যা মন থেকে চাইবো আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দেবেন, কিন্তু সেটা কখনো আগে আবার কখনো পরে। তাই তো আমাদের দুজনের স্বপ্নটাকে আল্লাহ বাস্তব করে দিয়েছে। আজ একসাথে বসে বৃষ্টি দেখব বলেই তোমার টানে ছুটে এসেছি। আর আমাদের জীবন শত বাধার পরেও আমরা আজও একসাথে আছি। এত মানুষের এত কথা শুনে যদি নিজেকে থামাতে পারতাম, তাহলে কবে আমরা দুজন আলাদা হয়ে যেতাম, আর আমরা এত সুন্দর জীবন উপভোগ করতে পারতাম না। যাই হোক, আজকে জীবনে কিছু ইমোশনাল কথা বলে ফেললাম। তো গাইস, আজকে কিন্তু সকাল থেকে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল, আর এখন কিন্তু দুপুর 2টা বাজে। সকাল থেকে অল্প অল্প রোদ থাকার কারণে কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সকাল থেকে 2-3 বার বৃষ্টি হতে যেও হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টি হওয়ার আগে কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন সারাদিন বৃষ্টি হলেও সমস্যা নেই, কারণ একটানা বৃষ্টিতে কাপড় শুকানো অনেক ঝামেলা। যাই হোক, কাপড়গুলো তুলে কদমি শাকের আগা কাটতে চেয়েছিলাম, কিন্তু কাটলাম না। গাছের আগা বেশি বেশি কেটে খেয়ে নিলে ফল ধরে না। তারপর গাছের কিছু মরা পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম। গ্রামগঞ্জে কিন্তু বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে এটা তোলা সেটা তোলা অনেক রকম কাজ থাকে। তো সব কাজ গুছিয়ে এদিকে আরেকটা ফেলে রাখা কাজ করে নিচ্ছি। মুরগি ঘর আটকে এখানে চলে আসলাম সে ফেলে রাখা কাজগুলো সম্পূর্ণ করতে। এই যে এখানে ফুল গাছ লাগানোর জন্য আমার সে ফ্যানলা টবে মাটি ভরে রেখেছিলাম, কিন্তু ফুল গাছ আর লাগানো হয়নি। ফুল কিন্তু বাড়ির সৌন্দর্যটাকে দ্বিগুণ করে দেয়। তো আমার কাছে ভালো কোনো ফুল গাছ না থাকার কারণে হাতের কাছে যে গাছটা ছিল টাইম ফুল, তো টাইম ফুল গাছটা লাগিয়ে দিলাম। তো টাইম ফুল গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে লাগাচ্ছিলাম আর ভাবছিলাম কবে যে আমার এই ভালোবাসার সংসারটাকে মনের মতন করে সাজাতে পারবো। আল্লাহ চাইলে সবই সম্ভব, কারণ যেদিন আমি আমার হাজব্যান্ডের হাত ধরেছিলাম সেদিন দুনিয়া ভুলে শুধু তাকেই চেয়েছিলাম। হাজব্যান্ডকে বলেছিলাম গাছতলায় থাকবো, তাও তোমার সাথে জীবন কাটাতে চাই। কিন্তু এখন আল্লাহ তাআলা চেয়েছে বলে আমাদের দুজনের পরিবার মেনে নিয়েছে, থাকার জন্য জায়গা পেয়েছি, ভালোবাসার মানুষ পেয়েছি। আর কী লাগে? আমরা যা চেয়েছিলাম ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি পেয়েছি। এখন শুধু আমাদের মনের মতন করে সংসারটা গোছানোর পালা। কথায় আছে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমরা ধৈর্য ধরছি, দেখা যাক ধৈর্য আমাদেরকে কি দেয়। যাই হোক, কথা বলতে বলতে ফুল গাছগুলো লাগিয়ে ফেললাম। একসাথে যখন অনেক ফুল ফুটবে তখন বাসা বাড়ির সৌন্দর্য যে কতটা বাড়বে সেটা আমরা সবাই জানি। সেই জন্য তো গাছপ্রেমীরা ছাদ বাগান করে, আবার কেউ বেলকুনিতে ফুল গাছে ভরিয়ে ফেলে। এসব কাজ আমাদের মনে এক অন্যরকম প্রশান্তি দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।